হ্যালো সকলে, কেমন আছেন? আমি আজকে নিয়ে এলাম মজাদার একটা স্ন্যাক্স, ইভিনিং বা মর্নিং স্ন্যাক্স রেসিপি। এখন আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিব। এই জন্য এখানে আটা যে পরিমাণ আছে ওই পরিমাণ, মানে কিছুটা পরিমাণ চিনি, তারপর এখানে সাদা তেল ইউজ করব। এখন ভালো করে ময়দাটা মাখিয়ে নিব, একদম আস্তে আস্তে করে এটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো বা 10 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি ডিমের পেস্টটা রেডি করে নিব। এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি, টমেটো একটার মতো, তারপরে এখানে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভাজা মশলা মধ্যে আছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা মশলা, তারপর এখানে হলুদ গুঁড়া, লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে এখানে একটা ডিমটা ভেঙে দিব। এখন সবগুলা ভালো করে মিক্সড করে নেব। সময় নিয়ে একটু মিক্সড করে নিতে হবে, সবটা যাতে ভালো করে মিশে যায়। এখন 10 মিনিট পর ময়দাটা ভালো করে আরেকটু মেখে নিয়ে এখন লেচি কেটে নিয়েছিলাম, এখন রুটির শেপ করে নিব। এখন তাওয়ার মধ্যে ঘি দিয়ে হালকা গরম হয়ে এলে আমি রুটিটা এখানে দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে পেস্ট করে রাখা ডিম ছড়িয়ে দিব। একটা ডিম দিয়ে আমি মিনিমাম 3টা পরোটা করেছিলাম, বা 2টাও করা যেত, আমি 3টা করেছি। এখন এটা দিয়ে কিছুক্ষণ রেখে সাথে সাথে উল্টে দিলে কিন্তু হবে না, কিছুক্ষণ রাখতে হবে যাতে ডিমটা সেট হয়, রুটির মধ্যে ডিমটা যাতে সেট হয়। এখন অপর পাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিব, 2 পাশ ভালো করে ভেজে নিব। ডিমটা কিন্তু একদম পড়ে যাচ্ছে না, এই জন্য একটু সময় নিয়ে করতে হবে জিনিসটা। 2 পাশ করে এপিট ওপিট করে এখন এটা নামিয়ে রাখবো। এখন আরেকটা করে নিব। সর্বমোট আমি 3টা করেছিলাম পরোটা, একটা ডিম দিয়ে 3টা করেছিলাম। একইভাবে রুটিটা দিয়ে ডিমটা উপর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা সেট হওয়ার জন্য। আস্তে করে এটা উল্টে দিতে হবে অপর পাশ, উপর দিয়ে আর একটু করে ঘি বা তেল ব্রাশ করে দিবেন। দারুণ একটা রেসিপি, দোকান থেকে কিনে নিলে একটা ডিম পরোটা অনেক টাকা আসে। এখন ঘরের মধ্যে একদম স্বাস্থ্যকরভাবে সুন্দর করে অল্প তেলের মধ্যে এটা করে নেওয়া যাবে। এটা এই যে 3টা রেডি হয়ে গেল। এখন সুন্দর করে সাইজ মতো কেটে নিব, কেটে সুন্দর করে সস দিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটা কেমন লাগলো, স্ন্যাক্স রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। আমার তো খুব দারুণ লেগেছিল, খেতে টেস্টি হয়েছিল, একদম সফট হয়েছিল। বেশিক্ষণ সময় নিয়ে ময়দাটা মাখাতে হবে, হুটখাট করে মেখে নিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। একটু সময় নিয়ে ময়দাটা ভালো করে মাখালে একদম নরম হবে জিনিসটা, খেতেও দারুণ লাগবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।